ফিজিক্স থেকে আরো একটা ইম্পর্টেন্ট সিকিউ সলভিং ক্লাসে তোমাদের স্বাগতম। এই ম্যাথটা তোমার এসএসসি লেভেলেও গুরুত্বপূর্ণ এবং এটা এসএসসিতে গুরুত্বপূর্ণ। সো তোমরা যারা ক্লাসটা করবা জাস্ট মনোযোগ দিয়ে করো, ইনশাল্লাহ এই ম্যাথটা তুমি সহজে বুঝতে পারবা। এখানে বলা আছে দুইটি ক্ষুদ্র গোলক পি ও কিউতে যথাক্রমে +9 কুলম্ব এবং +6 কুলম্ব চার্জ প্রদান করা হলো। যদি গোলকদ্বয়ের মধ্যকার দূরত্ব 0.28 মিটার হয় তবে কোশ্চেনে বলছে তাদের সংযোজক রেখা কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান সমান হবে। মানে তাদের সংযোজক রেখা বরাবর কোনো একটা বিন্দু আছে যেখানে তড়িৎ প্রাবল্যের মান কি হবে, শূন্য হবে বা সমান হবে। এই টাইপের কোশ্চেনগুলো তুমি কিভাবে সলভ করবা, যে কোথায় আসলে তড়িৎ প্রাবল্যের মান শূন্য হবে, এইটা তোমাকে একটু ভালো করে বুঝে বুঝে সলভ করতে হবে। চলো আমি ফার্স্টে তোমাকে এই ম্যাথটা সলভ করে দিচ্ছি। তুমি যেটা করবা মনে মনে, যেখানে ভাইয়া তুমি দুইটাই যেহেতু পজিটিভ চার্জ, দুইটা পজিটিভ চার্জ হইলে তোমার কোথায় তড়িৎ প্রাবল্যের মান সমান হবে সেটা তুমি মুখস্থ করে নিতে পারবা। যে আমি যদি মাঝখানে রাখি তাহলে তড়িৎ প্রাবল্যের মান শূন্য হবে। ধরো মাঝখানে একটা আমি +1 কুলম্ব স্থাপন করলাম আধান, এখানে রাখলে তড়িৎ প্রাবল্যের মান শূন্য হবে। কিন্তু কেন শূন্য হবে এটা আমাকে একটু জানতে হবে, বুঝছো? তো আমি এখানে ধরো রাখছি, বুঝলা ব্যাপারটা? এটা ধরো ও বিন্দুতে রাখলাম আমি। তো এখন তুমি নরমালি চিন্তা করবে, আমরা একটু আগেও শিখে আসছি বা আগের ক্লাসগুলোতে শিখে আসছি যে দুইটা সমধর্মী চার্জ পরস্পরকে কি করে, বিকর্ষণ করে। তারপর 9 কুলম্ব এবং 1 কুলম্ব এই চার্জ দুইটা পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। তাহলে 9 কুলম্ব যে চার্জ আছে এইটা এই চার্জটাকে এই দিকে ধাক্কা দিবে, বুঝছো? বিকর্ষণ করবে মানে কি, সে তো তার কাছে আসতে দিবে না, তাহলে দূরে ঠেলে দিবে। তাহলে এই চার্জটা এদিকে ধাক্কা দিবে আর এই চার্জটা এই দিকে ধাক্কা দিবে। এখন দেখো দুইজন বিপরীত দিকে যাচ্ছে, তাই না? মানে এই 9 কুলম্বের যে চার্জটা আছে তারে এই দিকে ধাক্কা দিচ্ছে। আবার এখানে যে তোমার প্লাস, এটা হচ্ছে 16 কুলম্ব, মানে 16 কুলম্বের যে চার্জটা আছে সে এই দিকে ধাক্কা দিচ্ছে। এখন তুমি নর্মালি চিন্তা করো, দুইজন দুই দিকে ধাক্কা দিচ্ছে, মানে তার মানে এখানে নিট বল হবে শূন্য। ও এদিকে ধাক্কা দিচ্ছে, ও এদিকে ধাক্কা দিচ্ছে, এই যে দুজন ধাক্কাধাক্কি করতেছে না, তার মানে এখানে কি হবে, নিট বল শূন্য হবে। মানে এই কেসের ক্ষেত্রে এই মাঝখানে যদি তুমি একটা 1 কুলম্ব চার্জ রাখো তাহলে এইখানেই তোমার তড়িৎ প্রাবল্যের মান কত হবে, শূন্য হবে। তাহলে তোমাকে যদি দুইটা পজিটিভ চার্জ দিয়ে দেয়, দিয়ে যদি তোমাকে বলে যে কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে, তাহলে তুমি চোখ বন্ধ করে কি করবা, এই মাঝখানে একটা +1 কুলম্ব চার্জ স্থাপন করে দিবা এবং এই মাঝ বরাবরই তোমার কি হবে, তড়িৎ প্রাবল্যের মান শূন্য হবে। এতটুকু আশা করি তুমি বুঝছো। তোমাকে যে কোনো ম্যাথে দুইটা পজিটিভ চার্জ দিলে মনে রাখবা এইভাবে। তো আমরা এখানে কেস 1 দেখতেছি, বুঝছো? সামনে আমরা তো প্রত্যেকটা টাইপই সলভ করবো, যেটা তুমি আশা করি ক্লিয়ারলি বুঝতে পারো। চলো এবার আমরা হচ্ছে এটাকে ধাপে ধাপে সমাধান করে ফেলবো। দেখো পি চার্জ হতে 9 কুলম্ব, দেখো পি চার্জ মানে 9 কুলম্ব থেকে, এই যে 9 কুলম্ব থেকে এক্স মিটার দূরে, এই দূরত্বটা হচ্ছে ধরলাম আমরা এক্স মিটার দূরে এমন একটা বিন্দু রয়েছে যেখানে লব্ধি প্রাবল্য শূন্য হবে। তাহলে এইটুকু যদি এক্স হয়, তাহলে তোমাকে যদি বলা হয় বলো তো এতটুকু কত, এই 9 থেকে যদি এই পর্যন্ত এক্স মিটার হয় তাহলে বাকিটুকু কত হবে। আমাদের এখানে টোটাল মান দিয়েছে 0.28, টোটাল মান দিয়েছে 0.28, 0.28 মিটারের মধ্যে যদি এতটুকু এক্স হয় তাহলে বাকিটুকু কত হবে, বাকিটুকু অবশ্যই 0.28 মাইনাস এক্স হবে। মানে মোট পরিমাণ থেকে এক্স বাদ দিতে হবে। তাহলে এখান থেকে এটার দূরত্ব হচ্ছে এক্স, আর এইটার দূরত্ব কত হবে, মোট দূরত্ব থেকে এক্সটারে বাদ দিতে হবে। এভাবে তুমি সুন্দর করে ধরে নিবা, বুঝছো? তারপরে তুমি এটা লেখার পরে লিখবা হচ্ছে সুতরাং কিউ চার্জ থেকে ওই বিন্দুর দূরত্ব হবে। এভাবে তোমাকে বাংলা অবশ্যই লিখতে হবে, ঠিক আছে? সুতরাং কিউ চার্জ হতে ওই বিন্দুর দূরত্ব হবে 0.28 মাইনাস এক্স মিটার। এতটুকু কনসেপ্ট আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো প্রাবল্য শূন্য হওয়ার শর্ত হচ্ছে পি এর জন্য প্রাবল্য, ই পি এর প্রাবল্য, এবং দেখো প্রাবল্য শূন্য হওয়ার শর্ত হচ্ছে এটা কি, শর্ত হচ্ছে যে পি এর জন্য যে প্রাবল্যটা হচ্ছে এবং কিউ এর জন্য যে প্রাবল্য হচ্ছে, তারা কি হবে, যে পি এর জন্য যে বিকর্ষণ বল হচ্ছে বা কিউ এর জন্য যে বিকর্ষণ বল হচ্ছে, তারা সমান এবং কি হবে, বিপরীতমুখী হবে। তাদের পরিমাণটা কি হবে, এদিকে যতটুকু বল সৃষ্টি হয়েছে সেম ভাবে এদিকে ততটুকু বল সৃষ্টি হয়েছে, তারা কি হবে, সমান হবে এবং তারা বিপরীতমুখী হবে। যদি এটা হয় তখন কি হবে, প্রাবল্য
শূন্য হবে। যেহেতু সমান কথা বলা হয়েছে তাই আমরা এখন লিখতে পারি এখান থেকে যে ইপি ইকুয়াল টু কি লিখবা বলো তো? ইকিউ লিখে দিবা। বুঝছো? তো এখান থেকে আমরা সুন্দর করে এই ম্যাথটাকে এখন ধরে সলভ করতে পারবো। বুঝছো ভাইয়া? তো এখন তুমি ইপি সমান কি লিখতে পারবা? নরমালি সি ইনটু Q1 ডিভাইডেড আর স্কয়ার লিখবা। আর ইকিউ সমান কি লিখবা বলো তো? সি ইনটু Q2 এটা Q1 ধরো, এটা Q2 ধরো ডিভাইডেড আর স্কয়ার। তো নরমালি তুমি Q1 মানে ইপির ক্ষেত্রে আমরা জানি সি উভয় দিক থেকে তুমি কি করবা? সি আর সি ক্যানসেল করে দিবা। বুঝছো? উভয় দিক থেকে এখন তুমি সি আর সি ক্যানসেল করে দিবা। Q1 এর মান প্রথমটার মান হচ্ছে 9 কুলম্ব, তো 9 লিখবা। আর মানে কিন্তু এক্স স্কয়ার। প্রথমটার জন্য দূরত্ব এক্স দেখাইছি আমরা। তো প্রথমটার ক্ষেত্রে দূরত্ব হবে যে 9/x স্কয়ার ইকুয়াল টু দ্বিতীয় চার্জ যেটা সেটা হচ্ছে 16 আর দূরত্ব কত বলতো? এই যে 0.28 মাইনাস এক্স এগুলো তোমাদের বের করে দেখাইলাম। 0.28 মাইনাস এক্স এর উপর কি হবে? স্কয়ার হবে। তো এখান থেকে তোমাকে সমাধান করে কি করতে হবে? এখান থেকে তোমাকে সমাধান করে এক্স এর মান বের করতে হবে। এটা কি পারবা নাকি পারবা না বলো? এখন এটা খুব সহজে তুমি করতে পারবা চাইলে। খুবই সহজে তুমি এটা করতে পারবা। তুমি যেটা করবা এটাকে জাস্ট মানে সাজায় লিখবা। কেমন করে আমি তোমাকে বলি। এক্স ২ টা একদিকে দিবা, সংখ্যা ২ টা একদিকে দিবা। বুঝছো? তো আমি যেটা করব হচ্ছে এই যে এই অনুপাতে লিখবো। ধরো আমি আচ্ছা ১৬ থাকে উপরে। আমি এখানে লিখলাম হচ্ছে তোমার এক্স স্কয়ার লিখলাম। এক্স স্কয়ারের নিচে আমি তোমার ভাগ করে দিলাম হচ্ছে 0.28 মাইনাস এক্স হোল স্কয়ার রে। আমি এক্স স্কয়ার আগে লিখছি আর এটারে ভাগ করছি। তুমি সেম ভাবে তাহলে এদিকে যেহেতু এক্স স্কয়ার আগে লিখছো তাহলে এদিকে উপরে লিখবা 9 এদিকে লিখবা 16। তুমি জাস্ট এই অনুপাতে ভাগ করে দিবা। বুঝছো? সহজ কথা ভাই, একদমই সহজ। এই যে এভাবে ভাগ করে দিবা। ওকে। এখন তুমি জাস্ট এখান থেকে ক্যালকুলেশন করো তাহলে হয়ে যাবে। যেহেতু ২ টার মানে ২ টার উপরেই স্কয়ার আছে, আমি এইভাবে লিখতে পারি x ডিভাইডেড 0.28 মাইনাস এক্স টোটালটার উপরে হোল স্কয়ার। আর এখানে তুমি 9/16 লিখতে পারো। তাহলে এখন স্কয়ার উঠালে কি হবে? x ডিভাইডেড 0.28 মাইনাস এক্স ইকুয়াল টু এখন তুমি স্কয়ার উঠাইলে এদিকে রুট হয়ে যাবে, তুমি জানো 9 ডিভাইডেড রুট 16 হবে। তো এখন তুমি জাস্ট এই সাইডে আমি ক্যালকুলেশনটা দেখাচ্ছি। এক্স এর নিচে কত আসলো? 0.28 মাইনাস এক্স ইকুয়াল টু √9 মানে হবে 3 আর √16 মানে হবে 4। এখন তুমি এখান থেকে আড়াআড়ি গুণ করে দিবে যেভাবে 4x ইকুয়াল টু এটার সাথে তুমি 0.8 রে গুণ করবা 3 এর সঙ্গে। তো 3 এর সঙ্গে তুমি 0.8 রে গুণ করলে তোমার যেটা হবে সেটা 0.84 হবে মাইনাস 3 এর সঙ্গে x রে গুণ করলে কত হবে? 3x হবে। এই দিকে গুণ করছি, এদিকে গুণ করছি। বা এখান থেকে 4x এই মাইনাস 3x টাকে এদিকে পার করে আনবা। সমাধান তোমরা আশা করি জানো। তাহলে কি হবে? প্লাস 3x হবে ইকুয়াল টু 0.84 হবে। বা এই যে ৪ ৩ কত হবে? 7x ইকুয়াল টু 0.84। তাহলে x সমান কত হবে বলো তো ভাইয়া? 0.84 ভাগ হবে তোমার 7। তুমি যদি ভাগ করো তাহলে x এর মান বের হবে 0.12 মিটার। 0.12 মিটার। এই যে আমাদের x এর মানটা বের হয়ে গেছে। তাহলে তুমি যেটা বলবে অ্যান্সার যে P থেকে মানে Q চার্জ থেকে 0.12 মিটার দূরে পাবল্যের মান 0 হবে। বুঝছো? লাস্টে তুমি লিখে দিবে যে P চার্জ হতে x মিটার দূরে। x মিটার মানে কত বের হইছে? x এর মান 0.12। লাস্টে লিখবা P চার্জ থেকে 12 মিটার দূরে। 0.12 মিটার দূরে কি হবে বলতো? তড়িৎ প্রাবল্যের মান 0 হবে। Q চার্জ থেকে কতটুকু হবে? তুমি যদি চাও এই x এর মান বসায় দিয়ে বিয়োগ করে দিলে যে মান পাবা মানে 0.16 মিটার পাবা। এখন তুমি চিন্তা করো যে আমি ধরো P চার্জ থেকে কতটুকু দূর হবে এটা না বের করতে পারছি। তাহলে বলো কিউ সার্চ থেকে কতটুকু দূরে থাকবে এটা কি করে বের করবা? পি সার্চ থেকে তোমার হচ্ছে এক্স মিটার দূরে। এক্স মানে কত বের হয়েছে? 0.12 মিটার। তাহলে কিউ সার্চ থেকে কতটুকু দূরে হবে? এই 0.28 থেকে এক্স বাদ দিলে যা হবে সেটা হচ্ছে 0.16 মিটার হবে। তাহলে তুমি এখন আরামসে বলতে পারবা যে পি সার্চ থেকে 0.12 মিটার দূরে এবং কিউ সার্চ থেকে 0.16 মিটার দূরে তড়িৎ প্রাবল্য কি হবে? 0 হবে। তুমি যদি এভাবে লিখে দাও টিচাররা খুশি হয়ে আরো বেশি মার্ক তোমাকে দিয়ে দিবে। তো আশা করি তুমি টোটাল ম্যাথটাকে ভালো করে বুঝে গেছো। আমি ক্যালকুলেশনটুকু আরেকবার তোমাকে ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করতেছি। এখানে তুমি লিখবা প্রশ্ন মতে। প্রশ্ন মতে কেন লিখবা? কারণ এটা হচ্ছে তড়িৎ প্রাবল্য 0 হবে বা সমান হবে। সমান হবে মানে কি? তুমি ইপি আর ইকিউ সমান লিখবা। তাহলে ইপির স্থানে তুমি লিখবা সি কিউ1 ডিভাইডেড আর স্কয়ার। আর এখানে তুমি লিখবা সি কিউ2 বাই আর স্কয়ার। এখন সি আর সি ক্যান্সেল। কিউ1 মানে 9 আর প্রথম ক্ষেত্রে দূরত্ব হচ্ছে এক্স স্কয়ার। Q2 মানে 16 আর দ্বিতীয় ক্ষেত্রে দূরত্ব হচ্ছে 0.28 মাইনাস এক্স স্কয়ার।
এরপরে তুমি যে কাজটা করবা এই যে এক্স স্কোয়ার এর সাথে এটারে ভাগ করে দিবা। দেখো সহজ কথা এক্স স্কোয়ার ভাগ এটা লিখবা। মানে তুমি জাস্ট একটু অনুপাতে নিয়ে আসবা। তাই সহজ। এই যে এক্স স্কোয়ার রে তুমি এই যে এক্স ২ টারে একসাথে একদিকে নিবা। এক্স স্কোয়ার রে তুমি এটা দ্বারা ভাগ করে দিবা। এক্স স্কোয়ার ভাগ 0.28 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এখানে 9 ভাগ 16 হবে। তারপরে এখানে তুমি ২ টার উপরে যেহেতু স্কোয়ার আছে তুমি এক্কেবারে হোল স্কোয়ার আকারে লিখতে পারো, তাই না? এটার উপর স্কোয়ার আছে, এটার উপর স্কোয়ার আছে। তাহলে তুমি হোল স্কোয়ার আকারে লিখতে পারো এটা ইকুয়াল টু 9/16। এখন তুমি কি করবা? এখন উভয় দিক থেকে স্কোয়ারটা উঠায় দিবা। স্কোয়ার উঠালে এদিকে কি হয়? রুট হয়ে যায়। তোমরা জানো। এক্স ডিভাইডেড এটা থাকলো। তো এখন এক্স ডিভাইডেড যা আছে লেখো। এখন √9 ভাইয়া দেখো এখানে √9 আছে। √9 মানে 3 লিখতে পারো। আর √16 মানে কত লেখা যায়? 4 লেখা যায়। এগুলো কিন্তু ভেঙে, ভেঙে লেখা যায়। তারপরে এখন তুমি সুন্দর করে আর গুণ করে দিবা। এভাবে যদি গুণ করে যে এক্স এর সঙ্গে 4 রে গুণ করলে 4x ইকুয়াল টু 3 দ্বারা তুমি 0.28 টা গুণ করলে 0.84 মাইনাস 3 দ্বারা x রে গুণ করলে 3x হবে। এখন x গুলো একদিকে নিবা, সংখ্যা একদিকে থাকবে। এখান থেকে তুমি x বের করবা এবং লাস্টে তুমি লিখে দিবে কত দূরত্বে 0 হবে। আমি আশা করি এই ম্যাথটা সবাই বুঝতে পারছো। আর যদি কেউ না বুঝতে পারো অবশ্যই আমাকে বলবা বুঝি নাই। কোথায় বোঝা নাই সেটা জানাবা, অবশ্যই আমি বুঝায় দিব। আশা করি এই কনসেপ্টটা তোমার একদমই টোটালি ক্লিয়ার। কোনো ঝামেলা থাকার কথা না। তারপরে কারো ঝামেলা থাকলে অবশ্যই আমাকে জানাবা। আর ক্লাস শেষে তোমাকে অবশ্যই প্র্যাকটিস দেয়া হবে ইনশাআল্লাহ।